2/2/2017 বিকাল 4 ঘটিকা। বাংলাদেশের কোন আদালত ট্রায়াল কোর্টের একটা নির্দিষ্ট টাইম থাকে, বেলা 4 ঘটিকা পর্যন্ত চলে। সেই দিন শুধু 4 ঘটিকা ছিল না, সেই দিন বেগম খালেদা জিয়া 6:30 বা 6:45টার সময় উনিকে আদালত থেকে বের হতে হয়েছিল। তো এই প্রসঙ্গগুলা আসলে বাংলাদেশে এটাও একটা আরেক ধরনের ইতিহাস, যে একজন মানুষকে, ফরগেট অ্যাবাউট দ্য পলিটিশিয়ান, একজন মানুষকে মানুষের মতো যদি মর্যাদা না দেন, এই রাষ্ট্র কেন স্বাধীন হলো? পাশাপাশি তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। সে অসুস্থতার গ্রাউন্ডে কখনোই আদালতের কাছ থেকে আমরা কোনো ধরনের অনুকম্পা তো দূরের কথা, ওনার যে ফান্ডামেন্টাল রাইটস ছিল বা আছে, সাংবিধানিক রাইটস, সেই রাইটসটাকেও আদালত কার্টেল করেছে, আদালত করেছে। এবং বেগম খালেদা জিয়া যখন কথা বলতে বলতে হাঁপিয়ে যেতেন, যে আদালত আমাদেরকে 5 মিনিট সময় দেন বসার জন্য, উনি তখন কোনো কথার উত্তর দিতেন না। এই আচরণগুলা আমরা চাই না, এই আচরণ আবার বাংলাদেশে হোক। আমি রেকর্ড থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে বেগম খালেদা জিয়ার উপরে এইরকম অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, এটা একটা রাষ্ট্রীয় নিপীড়ন ছিল। এবং এই রাষ্ট্রীয় নিপীড়নটা শেখ হাসিনা ওয়াজেদের নির্দেশে আদালতের মাধ্যমে এক্সিকিউশনটা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একজন আইনজীবী হিসাবে, একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে অত্যন্ত দুঃখজনক। যে যত বড় অপরাধী হোক, প্রত্যেকটা অপরাধীরই তার ডিফেন্স নেয়ার আইনগত সুযোগ আছে, সংবিধান তাকে সে অধিকারটা দিয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সংবিধানকেও তোয়াক্কা করা হয় না। যেমন 5 বছরের সাজা জোর করে দিল, তারপরে হাইকোর্টে এসে যে বিচারক 10 বছর করেছেন, তিনি আমাদেরকে শুনানি করতে দেননি। আমরা শুধু বলেছিলাম যে মাইলর্ড, আমাদেরকে একটা দিন সময় দেন, আমরা এই এনহ্যান্সমেন্টের এগেনস্টে দুদক যে রিভিশন করছে, সেই রিভিশনের প্রিপারেশনটা নিয়ে আমরা পরের দিন শুনানি করব। ইনি আমাদেরকে শুনানি করতে দিলেন, এবং রেকর্ডেও আছে একতরফা তিনি রায় দিয়ে দিলেন 5 বছরের সাজা 10 বছর। এবং যখন এই 5 বছরের সাজা 10 বছর করেন, আদালত থেকে ইনভাইট করা হয়েছিল তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশনের লয়ারকে, যে আপনারা কি 5 বছরের সাজায় সন্তুষ্ট? সো এই যে একটা আদালতের প্রবণতা বেগম খালেদা জিয়াকে ভিকটিম করার জন্য, এটা তো কোনো অবস্থাতেই রাষ্ট্র আইন, প্রচলিত সংবিধান এলাও করে না। তারপরেও দেখেন, এই 5 বছরের সাজা 10 বছর করলো, করার পরে আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম। অ্যাপিলেট ডিভিশন থেকেও তখন একটা সময় বেঁধে দিয়ে হলো 4 মাসের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি করতে হবে। এই জিনিসগুলো তো রেয়ার অফ দ্য রেয়ার কেস। তো বাংলাদেশে কারো ক্ষেত্রে এগুলা ঘটেনি। আমরা বহুবার মিডিয়াতে বলেছি, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, যেহেতু তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যেহেতু তিনি তার রাজনৈতিক ইতিহাসে পরাজয়ের কোনো গ্লানি নাই, তিনি সে 91 সন থেকে 5 বার সংসদীয় আসনে নির্বাচন করেন, 5টাতেই বিজয়ী হন। তো এই কারণেই ইচ্ছাকৃতভাবে পতিত ফেসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা আদালতকে ব্যবহারের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই পর্যায়ে নিয়ে গেছে। তারপরে দেখেন, অবৈধভাবে সাজা দিল, তিনি হেঁটে ঢুকলেন কারাগারে। কোথায়? সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাগারে। ওই কারাগারে একমাত্র বন্দি বেগম খালেদা জিয়া। এই কথাগুলো আদালতে আমরা আনতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমি একটু ইমোশনাল হয়ে আর কথা বাড়াতে পারিনি। ব্রিটিশ আমলে নির্মিত একটা কারাগার, সেই কারাগারে অন্য কোনো বন্দি নেই, একমাত্র বন্দি বেগম খালেদা জিয়া। ব্রিটিশ আমলে যখন ইংরেজদের শাসন ছিল, তখন এই কাজগুলা ইংরেজরা করত, যে দ্বীপান্তর করা, সলিটারি কনফাইনমেন্ট বলে। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সলিটারি কনফাইনমেন্টের মাধ্যমে মারতে চেয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, মানুষের দোয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু শারীরিকভাবে এমন অসুস্থ হয়েছেন, বাংলাদেশে ওনার চিকিৎসাটা করার কোনো সুযোগ ছিল না। আমরা তখন মন্ত্রণালয়ে, পার্টির থেকে বিভিন্নভাবে অনেক আবদার করেছি, অনুনয় বিনয় করেছি যে প্রাণ রক্ষার জন্য চিকিৎসা দেওয়ার, কিন্তু
রেজিমের প্রধান শেখ হাসিনা এবং তার যে আইনমন্ত্রী ছিল তথাকথিত, আইনের দোহাই দিয়েছে। সংবিধান প্রিভেল করে সব জায়গায়, কিন্তু তিনি আইনের দোহাই দিয়েছে যে আইনে কোথাও নেই বেগম খালেদা জিয়া চিকিৎসা করার জন্য বিদেশে যেতে হবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।